ঢাকা বোট ক্লাব মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। তবে এদিনই পরিমণি কাণ্ডে চাকরি হারালেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি অর্থাৎ প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইন। পরিমণির সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই চাকরি খোয়ালেন তিনি, এমনটাই খবর। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন পরিমণি। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বিভিন্ন সময়ে দিনে ও রাত্রে নায়িকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। বোট ক্লাবের উদ্যোক্তাদের একজন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে পরিমণি ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন এবং ওই মামলার তদন্তে তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলাইন। গোলাম সাকলাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরিমণিকে নিয়ে রাজারবাগের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে পরিমণি ও গোলাম সাকলাইন 18 ঘন্টা সময় কাটান। মামলার তদন্ত করতে গিয়ে পরিমণির সঙ্গে গোলাম সাকলাইনের সখ্য তৈরি হয় বলেই জানা গেছে। সাকলাইনের কথা প্রকাশ্যে আসার পরেই পরিমণি বলেন, পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি, যখন আসবে তখন অবশ্যই বলবো। যদি কোনো কিছু নিয়ে আমাকে দোষী করা হয় তখন অবশ্যই বলবো। তাছাড়া সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখনো পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মন করা জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাক ভাবে জানতে হয়, দুপক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়েও আমি এখনো পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই, বা আমি কোন রকম বাধ্য হইনি। সাকলাইন এবং আপনার মধ্যে সম্পর্কটা আসলেই কি ছিল, এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে যেটা নিয়ে এগোনো যাবে। যেমন আছে না, কোনো একটা প্যাচ লাগছে, প্যাচটা খুলি। পরিমণি বলেন, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয়, তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি, তাই এখন বলার ইচ্ছেও নেই। একটা সম্পর্ক নিয়ে এত দোষারোপ হবে, এটা সে বুঝতেই পারেনি। সবাই না জেনে না বুঝে আমাদের দোষ দিয়েছে। একটা সম্পর্ক নিয়ে এত দোষারোপ হবে, এটা তো বুঝতেই পারেনি। উল্লেখ্য, বিসিএস পুলিশ 30তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অনার্স শেষ করেই বিসিএস এ উত্তীর্ণ হন তিনি। এরপর 30তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি।